নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আর এখন বাজছে কটা বাজছে? এখন আড়াইটা, না সাড়ে তিনটে বাজছে। আমি রেডি হয়েছি। এইবার বলি, আস্তে আস্তে বলি, হ্যাঁ, কাউকে বলবেন না। আজকে আমরা বাড়ি যাচ্ছি। মানে এটা হচ্ছে সারপ্রাইজ, কেউ জানে না বাড়িতে। সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি আমি আর কৃষ্ণেন্দু, ওর বাবা যাচ্ছে না। কিন্তু বেরোনোর সময় বৃষ্টি শুরু হয়ে গেল। রেডি হয়ে বসে আছি, এখন গাড়িটা আসবে, গাড়ি আসবে, যাব আর না এতে যাব। দেখছি, দেখুন কীরকম বৃষ্টি পড়তে লেগে গেল। এতক্ষণ ঠিক ছিল, ঠিক বেরোনোর সময়টা হলো আর অমনি টিপ 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 করে পড়তে লেগে গেল। বাড়ি যাওয়ার একটু তো আনন্দ হয়ই, কিন্তু তার উপরেও আজ এবার আবার সারপ্রাইজ। আমি শুধু দেখতে চাই যখন বাড়ি ঢুকবো বাড়ির মানুষগুলো কীরকম হবে, কারণ ওদের কোনো ধারণাই নেই যে আমি এই সময় বাড়ি যেতে পারি। সবাই যেন পুজোর সময় বাড়ি যাবো, হঠাৎ করে যখন দেখবে তখন হয়তো কীরকম, কতটা সফট হবে। তার সাথে আপনারা কিন্তু বলবেন না এখন, ঠিক আছে? আগে থেকে কিন্তু বল দেবেন না, তাহলে কিন্তু সারপ্রাইজ থাকবে না। তো চলুন এবার স্টেশনে যাই, নাহলে আবার বক বক করতে করে ট্রেনটাই মিস হয়ে যাবে, আমার আর সারপ্রাইজ দেওয়া হবে না। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে, ব্যাগগুলো রেখে দাঁড়িয়ে আছি। ট্রেনটা তো 2 ঘন্টা লেট আছে বলছে, সেরকমও তো বেরিয়ে এসেছি, কিন্তু স্টেশনে আসার পরে দেখছি এখনও গুয়াহাটি স্টেশন ঢোকেনি। আর আমরা তো কামাখ্যা স্টেশনে চাপবো, গুয়াহাটি স্টেশনে আর গেলাম না, বাড়ির কাছে কামাখ্যা স্টেশনে চলে এলাম। কিন্তু এখনও বলছে গুয়াহাটি স্টেশন ট্রেন ঢোকেনি। তো বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে, প্রায় 1 ঘন্টা মতো, কারণ বলছে ওখানে আসবে, তারপর ওখানে এসে দাঁড়িয়ে তারপরে হবে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে এবার মনে হচ্ছে ট্রেন এবার ঢুকবে, অ্যানাউন্স হলো প্রায় ইয়ের পরে। তো তারপরে ট্রেনে উঠে পড়েছি, ওর বাবা ছিল ট্রেনটায় বসে, বেশিক্ষণ দাঁড়ালো না, এলো আর ছেড়ে দিল ঝপ করে। তো আমি আর কৃষ্ণেন্দু ট্রেনে বসে পড়েছি। এর আগেও আমরা মা ছেলে একা একা গিয়েছি, তো আবারও যাচ্ছি। তা বসার জায়গাটা ভালোই পেয়েছিলাম, মানে যাদের সাথে যাব সেই মানুষগুলো সবাই, এখন তো অম্বুবাচী মেলা গেল, তো বেশিরভাগ মানুষ ওই মায়ের দর্শন করে ফিরছে। গুড মর্নিং, এখন বাজছে 7:30 হবে। আর এখন আমরা মালদায় আছি, ট্রেন 2.5 ঘন্টা মতো লেট আছে। কখন পৌঁছাবো ঠিক বুঝতে পারছি না। আর বাড়ির এখনও কেউ কিচ্ছু জানে না, যাচ্ছি আমি, বলিও নি কাউকে, শুধুমাত্র একজনকে বলে রেখে দিয়েছি, মানে দরকার ভাইকে বলেছি, কারণ ভাইকে আমাকে ভাইটা আসতে হবে, তো ব্যাগগুলো নিয়ে যেতে হবে, আমি তার একাকে আমি নিয়ে যেতে পারবো না। সেই জন্য ভাইকে বলেছি, বাড়িতে আর কাউকে বলিস না। বাবু কেমন লাগছে বলে? বাবু তোর কেমন, বাবু খুব ফাঁকে ঢুকে গেছে। বাবু বলতে কেমন লাগছে তোর? এরকম লাগছে, আমরা কোনো উঠিনি, ও ফাঁকে ঢুকে গেছে। আর আমাদের থাকবে না, প্রত্যেক বছরে মিডিলে সিটটা করে, যে মানে যেটা অপছন্দ করি সেইটাই একদম খুচুরি করে শুয়ে আছি, মিডিলের সিটটা খুচুরি করে। জায়গায় হচ্ছে না। তো ফারাক্কা পেরিয়ে গেলাম, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে আমরা কাটোয়া পৌঁছে যাব। একটু লেট না থাকলে টাইমে পৌঁছতাম, তো কোনো ব্যাপার না। কিছু খাওয়া দাওয়া করে মুখ টুক ধুয়ে আমরা এখন বসে বসে এখন সৌন্দর্য উপভোগ করছি। ভালো করতে পারবো। কেমন করে ভিডিও করতে হবে, ক্যাশে ফোনটা নিয়ে পালিয়ে যাবে।
হয়েছে? না হয় না হয় নাই কে নিয়ে পালিয়ে যাবে? এখানে কর। তুমি চলে যেতে আমার বুট গেছে তোমার জন্য আমি চলে যাই তো এইবারে ট্রেন কাটোয়া স্টেশন ঢুকছে আর আমরা ব্যাগগুলো নিয়ে এসে গেটের মুখে এসে দাঁড়িয়েছি মা ছেলেতে। আর নিজের বড়রা স্টেশন পেরিয়ে আসতে মনে হলো ট্রেনটা ওখানে দাঁড়ালে ভালো হতো, তাহলে আমাদেরকে আর ব্যাগকে যেতে হতো না। কিন্তু তো কাটোয়াতে ট্রেন থেকে নেবে আবার ব্যাগগুলো নিয়ে 3 নম্বর থেকে 2 নম্বরে নিয়ে এসে আবার আমাদের এই লাইনের ট্রেনে উঠে পড়েছি। ভিতরে যাইনি, মুখেই দাঁড়িয়েছি, কারণ ব্যাগ নিয়ে আবার নামাতে দেরি হবে তো। আর স্টেশনে নেমে ভাই তো চলে আসবে, তখন ভাই নিয়ে চলে যাবে। আর এই কাটোয়াতে কী কষ্ট হলো, ব্যাগগুলো হুজুরে টানে টেনে নিয়ে দম লেগে গেল। তো এই যে নেমে পড়েছি বড়রা স্টেশনে। ওই যে ভাই আগে আগে চললো, মামা ভাগ্নে আগে চললো, আর আমি ব্যাগটা নিয়ে টানতে টানতে চললাম। তো দুটো ব্যাগ নিয়ে তারপরে ওখানে গিয়ে ভাইকে বলেছিলাম আসতে, এসে দাঁড়াবি, নাহলে আর আমি ব্যাগ টানতে পারছি না। তো এবার যাই, এবার একটু আনন্দ আনন্দ লাগছে। এখনও পর্যন্ত মারা কিছু জানে না। ভাই এসেছে, ভাই বলে এসে কিছু বলে আসেনি বাড়িতে। তো ব্যাগগুলো টোটোতে তুলে দিয়ে, কারণ অতগুলো ব্যাগ তো বাইকে করে নিয়ে যাওয়া যাবে না, তাই টোটোতে তুলে দিয়ে ভাই চলে গেল আর আমরা টোটোতে বসে যাচ্ছি। আর মারা কিচ্ছু জানে না এখনও। ভাই বলেছে কিচ্ছু কিছু না বলে চলে এসছে। এবার বাড়ি গিয়ে কি অবস্থা হয় দেখুন। তো আজকে অমাবস্যা আছে, সেই জন্য এই যে কালীতলায় পুজো হচ্ছে, দেখলাম মনে হচ্ছে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি দূরে থেকে। তো প্রথমে মনে ছিল না, তারপর মনে পড়লো যে আজকে অমাবস্যা। তো মায়ের কাছে আজকে প্রচুর ভিড় আছে, পুজো হচ্ছে। এটা হচ্ছে ডাকাত কালীতলা, আমাদের গ্রামের না, আমাদের পাশের গ্রামের মানে বহরানের, সেই জন্য আজকে এত ভিড়। তো চলুন মাঠ ঘাট দেখতে, কতদিন পরে আসি, কতদিন না 2 মাস পরে আসছি আবার। এর আগেও যখন এসেছিলাম তখন 2 মাস আগে, সেই পরীক্ষা হয়ে গেল তখন এসেছিলাম। আবার এই গরমের ছুটিতে আবার 2 মাস পরে আবার আসছি। এখন যদি আসার প্ল্যানিং ছিল না, আগেই বললাম, ছুটি পড়েছে বলে চলে এলাম। তো চলুন এইবার বাড়ি ঢুকে দেখি আমার কি অবস্থা হচ্ছে। বাবা ব্যাগটা একটু নিয়ে এসে, তো আগে রাস্তায় রেখে দিয়ে পালিয়ে এসেছি। কেমন দিলাম সারপ্রাইজ। আর একটা আছে রাস্তায়। হ্যাঁ কে আসে নাই, কেমন দিলাম। ভাই আসে না এখনো। হ্যাঁ গুয়াহাটি থেকে চলে এসেছে। কেমন হলো কেমন হলো, তো ওই বাবা মাথায় করে নিয়ে আসছে না। ও কেমন দিলাম বলো। তো এখন বিকেলবেলা, তখন আসার পরে সবাইকে সারপ্রাইজ দেওয়া হলো। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম, একটু রেস্ট নিলাম। নেওয়ার পরে এখন একটু বিকেলবেলা একটা প্রচণ্ড কালো করে মেঘ লেগেছে। আর এবার এসে একটু বাইরে দাঁড়ালাম, দেখালাম না দেখ কী অন্ধকার করে মেঘ লেগেছে। ওই দেখুন একদম বৃষ্টি আসলে একদম পুরো দমদমিয়ে বৃষ্টি থেকে ঝড় আসে মনে হচ্ছে বেশি, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, এত মেঘ লেগেছে। তো চলুন আজকের মতো ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগে দেখা হবে। বাই।